আজকের দিনটা শুধু একটা রাইড না, এটা একটা পরীক্ষা ইলেকট্রিক শক্তির, মানুষের সহ্যের আর বাংলাদেশের পাহাড়ের। কালকে রাতে আমরা যে হোটেলে ছিলাম সেখানেই এই বাইকটাকে রিচার্জ করেছি। আর পুরো রিচার্জ হতে ৫ থেকে ৭ ঘন্টার মতো সময় লেগেছে। ফুল টিম আমরা প্যাকড এবং রেডি, এবং আমরা চাচ্ছি এখন একটানে বগালেক যাব, ওখান থেকে কেওক্রাডাং। আর যেটা মনের প্রশ্ন এবং আপনাদেরও প্রশ্ন, সেটা হচ্ছে কি এটা এই কেওক্রাডাং বা বগালেকের সেই পাহাড়ে উঠতে পারবে কিনা বা কি ধরনের পারফরমেন্স এটা দেয়, এটাকে প্রুভ করার জন্য আমার মনে হয় এই ধরনের একটা ঢাল বা হাই স্পিড দরকার ছিল। সো লেটস গো টু দ্য রোড। আমরা শুরু করছি রুমা বাজার থেকে। পুলিশ ক্যাম্পটা পার হলাম। আর সবাইকে একটা রিকোয়েস্ট থাকে, এরকম পুলিশ ক্যাম্প বা আরপি ক্যাম্প বা চেকপোস্ট থাকলে এখানে মাস্ট বি ক্যামেরা ইউজ না করা। এটা আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা সবকিছু আসলে আমাদের নিজেদেরই বোঝা উচিত। আজকে ইকো মোডে চালানো যাবে না মনে হয়, স্পোর্টস মোডে যেতে হবে, কারণ পাহাড়টুকু কভার করার জন্য স্পোর্টস মোড নিডেড মাস্ট বি। আর স্পোর্ট মোডে গেলেই এটা ব্যাটারি কনজিউম করবে বেশি, এটাই স্বাভাবিক। বগালেক কেওক্রাডাং এখান থেকে সব মিলে আপনার ২৫-২৬ কিলোর মতো, আপ ডাউনে ৫০ কিলো রুমা বাজার পর্যন্ত যদি হয়, তাহলে আমরা কভার করে ফেলতে পারবো বলে মনে হয়। রুমা বাজারে এসে এটাকে রিচার্জ করা পসিবল, বাট আমাদের প্ল্যান হচ্ছে কি একটা দিন অন্তত বগালেক থাকা। এটার স্টিপনেস ১৫ থেকে ১৭ ডিগ্রি, কিন্তু বাইক থামছে না। ৮ কিলোওয়াট কুইক টর্কে প্রতিটা ঢাল জয় করছে। বগালেক এক টুকরো স্বপ্ন। প্রকৃতি এখানে শান্ত, কিন্তু সামনে আছে শেষ চূড় কেওক্রাডাং। এটা মুল্লাই পাড়া, বাংলাদেশের ক্লিনেস্ট গ্রাম বলা হয় যেটাকে, আসলেই ক্লিনেস্ট। অনেক সুন্দর সাজিয়ে রাখা। 59% নিয়ে উঠতেছি চার্জ, দেখি কতটুকু সাপোর্ট দেয়। এক সময় স্বপ্ন দেখতাম সবাই বগালেকে উঠার, উঠে গেছি। বগালেকের এই ঢালটাই সবচেয়ে টাফ ছিল। আমরা বগালেক পৌঁছে গেছি। আইকনিক এই জায়গাটা দেখলে বোঝা যায় যে আমরা বগালেকের যে লাস্ট ঢালটা সেটা পার হয়ে এসেছি, আর সামনেই বগা লেকটা অবস্থিত। আর এটার কথা কি বলবো, স্পোর্টস মুডে ঢালটুকু খুব ইজিলি উঠে গিয়েছে। এর সামনে ডুয়েল পিস্টনের ক্যালিপারটা এবং পেছনে ডিস্ক ব্রেকটা, এবং এটা এবিএস থাকার কারণে কোনো রকম কনফিডেন্স ল্যাক করে নাই যে এটা স্কিড করবে বা ব্রেকটা স্লিপ করবে। আমরা চাইছিলাম এটা টেস্ট করতে, পারফরমেন্স টেস্ট বা টাফনেস, বাট আমাদের এই ভিডিও দেখে কেউ এসে এই জিনিস ট্রাই করা এখানে, এটা আমার রিকোয়েস্ট থাকবে যথেষ্ট পরিমাণ এক্সপিরিয়েন্স না থাকলে সেটা না করার। রওনা হচ্ছি, দেখা যাক কেওক্রাডাং পারা যাবে। বগালেক থেকে 59% চার্জ নিয়ে উঠতেছি, দেখি কতটুকু সাপোর্ট দেয়। এক্সট্রিম ঢাল, ক্যামেরায় বোঝা যায় না, কিন্তু আমার মনে হয় পারবো। অনেক স্লো হচ্ছে, বাট উঠতেছে, ক্রাউল করতেছে। আর ২.৫ কিলো কেওক্রাডাং এখান থেকে। মেঘের কারণে হয়তো বা দেখা যাবে না, কিন্তু আমার মনে হয় ওয়ান অফ দ্য টপ পিক এটা। অনেক উঁচুতে উঠে এসছি আমরা, মনে হয় কেওক্রাডাং চলে এসছি। মেঘের ভিতর দিয়ে চালাতে চালাতে হঠাৎ করে যেন কেওক্রাডাঙে চলে আসলাম। আর এই সেই কেওক্রাডাঙের 0 পয়েন্ট জিহো AE8 SE,
এই ভার্সনটা ফর দ্য ফার্স্ট টাইম কেওক্রাডাং-এর চূড়ায় আমার জানা মতে এই ধরনের ইভি বাইক এই পিক পয়েন্টে আসছে সেটাই প্রথম। আপনার জানা থাকলে শেয়ার করতে পারেন, আমরা হয়তোবা ভুলও হতে পারি। বাট ২-৩ টা কথা আমি শেয়ার না করলে পাচ্ছি না লাস্টে। সেটা হচ্ছে গিয়ে কেওক্রাডাং-এ বাইক ওঠা নিয়ে অনেকে অনেক রকম ভয় দেখিয়েছে। তো আমার প্রশ্ন আসে ২০১৫ সালে দেখেছি আমরা অনেকে কাঁচা রাস্তায় বাইক চালিয়ে উঠেছে। তাদের কাছে কি সেটা টাফ ছিল না? সো তারা যখন এগুলো দেখছে তারা নিশ্চয়ই মনে, মনে হাসছে। আপনাদের কাছে অনুরোধ বিভ্রান্তি ছড়াবেন না বা ইভিতে তো ফার্স্ট গিয়ার নাই। আপনি স্পোর্টস মুডে রেখে বাইক চালাতে পারেন অথবা পেট্রোল বাইকগুলা সেগুলো ফার্স্ট গিয়ারে রেখে আপনি খুব ইজিলি খুব ধীরে সুস্থে উঠে যান এই পিক পয়েন্টে। কোনো ভয়ের কিছু নাই। এটার সাথে এক্সপেরিয়েন্সও জড়িত। আমি রিকোয়েস্ট করব যথেষ্ট পরিমাণ এক্সপেরিয়েন্স না হলে এই হিল রাইডে না আসার জন্য। আর ইভি নিয়ে আমাদের এই জিনিসটা করার একটাই রিজন ছিল সেটা হচ্ছে গিয়ে ব্রেকিং দ্য ব্যারিয়ার্স। আমাদের মনের যে লিমিট আছে ইভি নিয়ে সেটা ব্রেক করা। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই হেলমেট পরে বাইক চালাবেন। আর এই ধরনের ইভি বাইক নিয়ে নেক্সট কোনো পিক পয়েন্টে আমাদেরকে দেখতে চান কিনা সেটাও জানাবেন।